বিধানসভায় ধুন্ধুমার। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলার সময় মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। রাজ্য সরকার টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বলে অভিযোগ তোলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক। তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ মোশন আনেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার জবাব দিচ্ছিলেন বিজেপি বিধায়ক এবং সেই সঙ্গে রাজ্য সরকারের বিজ্ঞাপন নীতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই সময় স্পিকার তাকে থামিয়ে দেন বলেই অভিযোগ। কেন অ্যাডভার্টাইজমেন্টেতে প্রত্যেক বছরে 50 কোটি টাকা করে খরচা করা হচ্ছে? সেই টাকাগুলো কি জেনেসিসের কাছে যাচ্ছে? ওনার যে পৃষ্ঠপোষক তৃণমূলের জেনেসিস কোম্পানি, তার কাছেই কি যাচ্ছে? সেটার উত্তর উনি দিক। সেটা আমাকে লাস্টে বলতে দিল না। মানে আমি ওইখানে লাস্টে যাচ্ছিলাম যে এত অ্যাডভার্টাইজমেন্ট মানেই জেনেসিস, তাহলে টাকাগুলো কি জেনেসিস পাচ্ছে? সেই প্রশ্নের উত্তরটা যদি অর্থমন্ত্রী দেন। এটাই তো বলতে দিল না আমাকে, এটা আটকে দিল, মাইক্রোফোন অফ করে দিল। ওকে আমি স্টপ করেছি, ইররিলেভেন্ট কথা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল। হি ক্যানট ক্রিটিসাইজ দ্য অ্যাক্টস অফ দ্য স্পিকার, দ্যাট টু হি ওয়াজ ডুইং। এবং যার জন্য আমি ওকে বলেছিলাম আপনি থামুন, কিন্তু কোনো থামার তো লক্ষণই নেই, উল্টো পাল্টা কথা বলছিল। এবং আমাদের রুল 331 অনুযায়ী আমি ওকে স্টপ করে ওর বক্তব্য আমি ওকে বন্ধ করে দিয়েছি। দ্যাট পাওয়ার আই হ্যাভ। বিজেপি বিধায়ককে কেন থামিয়ে দেওয়া হলো প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। অভিযোগ, সেই সময় দুই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল ডেকে বের করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাসপেন্ড করা হয় পালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকেও। সেই সময়ে আমরা যখন ওয়াকআউট করার সিদ্ধান্ত নেই এবং ওয়াকআউট করার সময় আমাদের যে বিজনেস পেপারসগুলো ছিল সেই সমস্ত পেপারস আমরা ছিঁড়ে আমরা আমাদের প্রতিবাদ প্রকাশ করতে করতে আমরা বেরিয়ে আসি। বেরিয়ে আসার সময় আমি জানতে পারলাম আমাকে সাসপেন্ড করা হলো। কারণ অধ্যক্ষ মহোদয় বলতে পারবেন। স্লোগান দিতে দিতে বিধানসভা থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে কাগজ ছুঁড়ে বিক্ষোভ দেখান তারা। বিশাল দুষ্কৃতী, পুলিশ, এইসব দিয়ে এই রাজ্য চলছে। বিধানসভার অভ্যন্তরে বিরোধীদের কথা বলার অধিকার নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে চিত্র এই রাজ্যে অনুষ্ঠিত হলো, এটা নিশ্চিতভাবে গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। যারা উচ্ছৃঙ্খল আচরণ করছিল, কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল, তাদের আমি দুজনের নাম নিয়েছি, নেমিং দেন, দুজনের নাম নিয়েছি, মনোজ ওরাং এবং সেই সঙ্গে আমাদের ঘোষ, দুজনকে আমি নাম নিয়েছিলাম। তাও আমি ওদের সতর্ক করলাম, তারা সতর্ক তো হলোই না, উল্টে আরো বেশি চিৎকার করছিল। সেই যে বাধ্য হইলে আমি ওদের দুজনকে বার করে দিয়েছি মার্শাল কেটে। রাজ্য সরকার বিরোধী শূন্য বিধানসভা চাইছে, বিরোধী বিধায়কদের উপর অত্যাচার চলছে। বিধানসভার অধ্যক্ষকে কাঠগড়ায় তুলে অভিযোগ বিরোধী দলনেতার। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে বারুইপুর অভিযানের ডাক বিরোধী দলনেতার। সমস্ত বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে অভিযান করবেন বিরোধী দলনেতা। বেলা 1টা থেকে 3টা অ্যাসেম্বলির গেটে প্রত্যেক দিন ধর্ণা বিক্ষোভ করব। আর এই স্পিকারের কীর্তিকলাপ, অগণতান্ত্রিক আচরণ, কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে কালো ব্যাচ লাগিয়ে 19 তারিখে বারুইপুরে বিজেপির এমএলএরা ওখানে রাস্তায় থাকবে। খুব আনন্দিত। ওনাকে আমি আমন্ত্রণ জানাই, বারুইপুরে আসুন, দরকার হলে যদি বলেন আমরা স্টেজ মাইকটাও বেঁধে দেবো ওনার জন্য। তো 3-4 বছর ধরে শুভেন্দু অধিকারী শুভেন্দু ওয়াচ, এটা তো একটা হাস্যকর জায়গায় পৌঁছেছে। প্রথমে সে অনেক ডেট দিতেন না, এই 1 মাস পরেই তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে, ডেট পে ডেট, তারিখ পে তারিখ। আজকাল আর তারিখ দিচ্ছেন না বোধহয়, আজকাল দিচ্ছেন যে আমরা মিছিল করব, আমরা এই করব ওই করব, আর নাকি আক্রমণ হচ্ছে। সোমবার বিধানসভায় সবুজ ধ্বংসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। জঙ্গলের সীমানা নির্ধারণ করছে না রাজ্য। তৃণমূল নেতারা পকেট ভর্তির জন্য সীমানা নির্ধারণের কাজ করতে দিচ্ছে না, অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।